हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज तोमादेर साथे शेयर करब एकदम दोकानेर मतो मुचमुचे पेঁয়াজির रेसिपि। खूब सहजभावे आमि एटा तैरी करेछि और ठंडा होवार परेও किन्तु एकई रकम मुचमुचे थाकबे। तो चलो तोमादेर साथे এই रेसिपिटा शेयर करे निই। পেঁয়াজি তৈরির জন্য একটি পাত্রে নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, একটু পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পেঁয়াজের সাথে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। পেঁয়াজের মধ্যে যে জল আছে সেই জলটা যাতে বেরিয়ে যায়। এখানে কিন্তু ছোট্ট একটা টিপস আছে, পেঁয়াজের মধ্যে জল থাকলে কিন্তু এই পেঁয়াজিগুলো মুচমুচে হতে চায় না। তার জন্য একটু হাতে সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখো কতটা নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জলও বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান। যারা পছন্দ না করো স্কিপ করতে পারো, তবে মুখে পড়লে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। তোমরা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো মশলা এর মধ্যে দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 3 টেবিল চামচ বেসন আর দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ ময়দা। ময়দা না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারো, তাতেও মুচমুচে হবে। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। 3টি মাঝারি সাইজের পেঁয়াজের জন্য উঁচু করে 3 টেবিল চামচ বেসন আর উঁচু করে 1 টেবিল চামচ ময়দা একদম পারফেক্ট। আমি জল ছাড়াই এইভাবে মেখে নেব। পেঁয়াজ থেকে যতটা জল বেরিয়েছে সেই জলেই দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এখন পেঁয়াজিগুলো তৈরি করার জন্য চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট ছোট করেই তৈরি করছি, তোমরা চাইলে বড় সাইজেরও কিন্তু তৈরি করে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। হাই ফ্লেমে রেখে ভাজতে যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, একদমই কিন্তু মুচমুচে হবে না। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি 2 সাইড উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। 2 সাইড উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি তুলে নেব। একই রকম ভাবে আমি বাকি পেঁয়াজিগুলো ভেজে নেব। একই রকম ভাবে আমি সব পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। আশা করি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এই পেঁয়াজিগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একই রকম মুচমুচে থাকবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই পেঁয়াজির রেসিপিটা কেমন লেগেছে? তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদমই ভুলো না।